নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2024 সালের লোকসভা শুরু হয়ে 2024-এর লোকসভার প্রথম দুই পর্যায়ের ভোট হয়ে গেছে। তৃতীয় দফার ভোট সামনে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বেকায়দায় পড়ছেন। কুণাল ঘোষ নিজের দলের মুখপাত্র, সাধারণ সম্পাদক বেসুরো গাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও না কোথাও জড়িয়ে ফেলছেন এসএসসি নিয়োগ মামলার দুর্নীতিতে। তিনি বলছেন সবই জানতো দলের উচ্চ স্তরের নেতা বা উচ্চ পর্যায়ের নেতা কে আছে, মমতা এবং অভিষেক বাদে আর কেই আছে। তো যাই হোক, কুণাল ঘোষ এমন মন্তব্য করছেন। এরই মাঝখানে এমন এক নেতা অ্যাক্টিভ হয়ে গেলেন 2024-এর লোকসভায়, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আর নিস্তার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আর শান্তিতে ঘুমোতে পারবেন না যা পরিস্থিতি। এমন এক বড় নেতা এবার ময়দানে নেমে গেলেন। 2021-এও তিনি কিন্তু ময়দানে নামেননি, তবুও নন্দীগ্রামে হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতাকে হারাতে ময়দানে নামলেন বড় নেতা শিশির অধিকারী। কাঁথি লোকসভা কেন্দ্রে সৌমিন্দ্র অধিকারীর মনোনয়ন পর্বে হাজির শিশির অধিকারী বলছে, এখনই খেলা শেষ নয়, আরও অনেক দিন খেলবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূলকে গোহারা হারাবো। নন্দীগ্রামে যে অবস্থা করেছি গোটা পশ্চিমবাংলায় সেই অবস্থা করব। 2024-এর লোকসভাতে অ্যাক্টিভ দেখা যাচ্ছে শিশির অধিকারী বলছে তৃণমূল দলটা চোর চাট্টায় ভরে গেছে। তাই নন্দীগ্রামে যে অবস্থা হয়েছিল প্রত্যেকটা লোকসভায় 42টি লোকসভাতেই এই একই অবস্থা হবে। তো শিশির অধিকারী অ্যাক্টিভ, এবার ডিঅ্যাক্টিভ হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, হারতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, বেকায়দায় পড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো খবর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।